আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গত 2 সপ্তাহ ধরে ইরান, ইসরায়েল এবং আমেরিকা ত্রিমুখী একটা সংঘর্ষ হচ্ছে মধ্যপ্রাচ্যে, যা মধ্যপ্রাচ্যে ভূমি উত্তপ্ত করে গেছে। আর এটা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব সহকারে আরব লীগগুলো মুসলিম সুন্নি রাষ্ট্রগুলো নীরব থাকার কারণে ভারত বাংলাদেশে মুসলমানদের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাদের কেউ কেউ আপনার সৌদিদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল এবং অমুসলিম কাফির ইত্যাদি গালিগালাজ দিচ্ছে, অথচ আমাদের অধিকার, তাদের কারো অধিকার রাখে না যে সৌদি আরবদেরকে গালিগালাজ করা। তাদের দাবি হচ্ছে মুসলিম এবং ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ হচ্ছে, অথচ মুসলিমরা তাদের সাথে অংশগ্রহণ করছে না। আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি, যেটা হচ্ছে যুদ্ধটা মুসলিম এবং ইহুদি খ্রিস্টানদের নয়, বরং যুদ্ধটা হচ্ছে ইহুদি খ্রিস্টান বনাম শিয়া ধর্মের অনুসারী। আপনি বলবেন শিয়া আবার নতুন ধর্ম? জি, শিয়া একটা ধর্ম, আলাদা একটা ধর্ম। আসুন আমরা শিয়ারা মুসলিম কিনা এই বিষয়ে তাদের আকিদা, আপনি যখন আমি আকিদার কথা বলবো আপনি তো আকিদা, তুমি আকিদা নিয়ে আসো। বাট একজন মানুষ মুসলিম হওয়ার প্রথম শর্ত হচ্ছে আকিদা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার মুশরিক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব কি ছিল আপনি কি জানেন? তারা আল্লাহকে মানতো। আবু জাহেল গালি দিচ্ছেন, আবু জাহেল বলে গালি দিচ্ছেন, অথচ আবু জাহেল সম্পর্কে আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার শাসক ছিল আবু জাহেল। সে অত্যন্ত ভালো মানুষ ছিল এবং সে হাজীদের পানি পান করাতো, লম্বা জুব্বা পরতো, মাথায় পাগড়ি পরতো, কাবা ঘরে ঝাড়ু দিত, 24 ঘন্টা কাবা পরে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাবায় ঢুকতেন আবু জাহেলের সাক্ষাৎ হতেন এবং তাকে মক্কার মুশরিকরা আবুল হাকাম বলে ডাকতো। কিন্তু সেই আবুল হাকাম কিভাবে আবু জাহেল বা মূর্খের বাবা হয়ে গেল? তার কারণ হচ্ছে তাওহীদ তথা আকীদার বিষয়টা অস্বীকার করার কারণে। আপনি ভাববেন যে তারা আল্লাহকে মানতো না, না, আল্লাহকে তারা মানতো। তিনটা বিষয়ের মাঝে আসমা ও সিফাত এবং রুবুবিয়্যাত থেকে তাদের কোনো শিরিক ছিল না। যে শিরিক ছিল উলুহিয়্যাত, ইবাদতের ক্ষেত্রে তাদের শিরিক ছিল। তারা আসমা ও সিফাত এবং রুবুবিয়্যাতে তারা শিরিক করতো না। অথচ আমাদের বর্তমান মুসলিম তথাকথিত মুসলিমদের মাঝে আসমা ও সিফাত এবং রুবুবিয়্যাত উভয় ক্ষেত্রে আমরা আল্লাহর সাথে শিরিক করি। তাদের শিরিক ছিল একটা পর্যায়ে ইবাদতের ক্ষেত্রে, আর আমাদের ইবাদতের ক্ষেত্রে শিরিকও আছে। তাওহীদ, আসমা ও সিফাত, আসমাউর রুবুবিয়্যাত তিনটা ক্ষেত্রে আমাদের শিরিক আছে। আমাদের যদি বলি যে আমাদের গাউসুল আজম, গাউসুল কুতুব এরা আমাদেরকে রক্ষা করা, ত্রাণ করতে, আমরা এগুলাকে বিশ্বাস করি, অথচ মক্কার মুশরিকরা এগুলো বিশ্বাস করতেন না। সম্পর্কে আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনাকে বলবে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, তাদের ভূমি থেকে ফসল উৎপাদন করে? তারা বলছেন লা ইয়াকুনুন আল্লাহ, তারা বলছে এই একমাত্র আল্লাহ এগুলো করেন। তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের বিপদ থেকে ত্রাণ করে, তারা বলে ইয়াকুনুন আল্লাহ, আল্লাহ দেয়। তাহলে এই সময় মূর্তিগুলো কেন পূজা করতো? কোরআনকে জিজ্ঞাসা করেন যে তাহলে তারা এই মূর্তিগুলো কেন পূজা করতো? কোরআন বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলছে যে আমরা এই মূর্তিগুলোর এই জন্য পূজা করি, বরং আমরা এই জন্য পূজা করি যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর নিকট সুপারিশ করবে। আজকে আমাদের ক্ষেত্রে সেম অবস্থা। আমরা পীর সাহেবের কাছে মাজারে কবরে যাই এই জন্য পীর সাহেবরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। আমরা পীরের হাত ধরি এই জন্য যে পীর সাহেব আমাদেরকে আল্লাহর নিকট সুপারিশ করবে। এই হচ্ছে আমাদের আকীদা যে গাউসুল আজম আমাকে মদত করো, অথচ মক্কার মুশরিক ছিল না। তাদের ব্যাপারে কথা আছে, যখন তারা সাগরে ঝড়ে একটা কবল মুখোমুখি হয়েছিল, তখন তাদের বলছে দেখো আমাদের লাত, মান্নাত, উজ্জা এরা আমাদের ত্রাণ করতে পারবে না। তারা বলে যে আমরা এক আল্লাহ ছাড়া আমাদেরকে আজকে এই মহাসমুদ্রের ঝড় তো পর্যন্ত বাঁচাতে পারবে না। অন্তর্গত খালেজকে আল্লাহ ডাকা শুরু করলো, আর তখন আল্লাহ তাআলা তাদের ডাকা সাড়া দিয়ে তাদের তীরে পৌঁছায় দিলেন। তারপরে তারা লাত, মান্নাত, উজ্জাকে আবার সেবা শুরু করলো। কথাটা কোরআন কারিমে আছে। আসমা ও সিফাত এবং রুবুবিয়্যাতে তারা শিরিক ছিল না, আমাদের সেটা আছে। তারা ইবাদতের ক্ষেত্রে শিরিক করতো। এই জন্য তাদের যখন বলা হয়েছে যে কোরআন বলছে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা কিবুলের উপাসনা করি না, বরং এই কারণে তাদের কাছে যাই যে তারা আমাদেরকে আল্লাহর নিকট সুপারিশ করবে। আর অথচ আমরা তো সব ক্ষেত্রেই আমরা শিরিক করি। তাহলে এই যে একটা আলোচনা গেল, এটা দ্বারা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি মুসলিম থাকতে হলে তাহলে তাকে তার প্রথম আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আকীদা বিশুদ্ধ না হলে কোনো ব্যক্তি সে পিতামাতা মুসলিম হওয়া সত্ত্বেও সে মুসলিম সাব্যস্ত হবে না। যেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার মুশরিকগণ ইসমাঈল আলাইহিস সালামের পুত্র এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হওয়া সত্ত্বেও তারা মুসলিম হয়নি, তেমনি ভাবে আপনি মুসলিম পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেও মুসলিম হতে পারবো না। তো আসুন আমরা এবার আকীদা, ইরানের আকীদা, শিয়াদের আকীদা, ইসনা আশারিয়াদের আকীদা কি আমরা একটু জানি। শিয়াদের আকীদা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে তাদের কালেমা তারা সংযোজন বিয়োজন করেছে, যেটা ইহুদি খ্রিস্টানরা করেনি। ইহুদি খ্রিস্টানের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, খ্রিস্টানদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই শিয়াদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ওলিউল্লাহ। যতক্ষণ না আপনি কালিমার মাঝে আলীকে ওলিউল্লাহ বলে স্বীকৃতি না দেবেন, আপনি শিয়া তথা তাদের মোতাবেক মুসলিম হবেন না। এই হচ্ছে শিয়াদের কালেমাকে কুলুষিত করার
একটা নমুনা, যে কাজ ইহুদি খ্রিস্টানরা করে নাই। নাম্বার 2, তারা দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপযুক্ত না, যেহেতু তিনি আবু তালিবের গৃহে লালিত পালিত হয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলীর গঠন একই রকম থাকায় জিবরাইল ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করেন, যার কারণে জিবরাইল অভিশপ্ত। তারা জিবরাইলকে অভিশাপ দেয়। যারা জিবরাইলকে শত্রু মনে করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, মান কানা আদুবুলিল্লাহি ওয়া জিবরিলা ওয়া মিকাইলা ফা ইন্নাল্লাহা আদুবুল লিল কাফিরিন। যে ব্যক্তি জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে শত্রু ভাবে, জেনে রাখো আল্লাহ কাফিরদের শত্রু। তার মানে হচ্ছে জিবরাইল এবং মিকাইলকে ও শত্রু ভাবেন না লোক হচ্ছে সে হচ্ছে কাফির, আল্লাহ তাদের শত্রু। তাহলে কোরআন বলছে যে ব্যক্তি জিবরাইল, মিকাইল, ইসরাফিলের সাথে শত্রুতা করবে সে ব্যক্তি কাফির। তাহলে এই আয়াত দ্বারা শিয়ারা কাফির সাব্যস্ত হয়। প্রথম দলিল কোরআন বলছে, আপনি যদি দ্বিমত পোষণ করেন তাহলে ভিন্ন। শিয়াদের আকীদার একটা বিষয় হচ্ছে কোরআন 30 পারা নয় বরং 90 পারা। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ভুল করেছে, এই জন্য তাকে 30 পারা দিয়ে কোরআন শেষ করা হয়েছে। বাকি 60 পারা তাদের দ্বাদশ ইমাম, তাকে যাকে আল্লাহ তাআলা কোনো পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছেন, কিয়ামতের আগ মুহূর্তে তাকে বাকি 60 পারা দিয়ে পুনরায় পাঠাবেন। অথচ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং শেষ নবী। খাতেমন যা হচ্ছে মোহরাঙ্কিত নবী, যার পর আর নবী আসবে না। আর রাসূল অসংখ্য হাদিস আছে, তিনি বলছেন যে আমি শেষ নবী, মোহরাঙ্কিত নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাহলে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতেমুন নবী, আর শিয়ারা বলছে না খাতেমুন নবী না, তারপর আরো 60 পারা কোরআন আছে যেটা তাদের দ্বাদশ ইমামের মাধ্যমে যেটা আল্লাহ তাআলা নাজিল করবেন। তাহলে তারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করছে, আর এই আয়াত অস্বীকার করার কারণে তারা কাফের। তারপর আসুন, তারা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেন যে তিনি ব্যভিচারী। আপনারা হয়তো জেনে থাকবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মিথ্যা অপবাদের ঘটনা ঘটেছিল। সে সম্পর্কে কোরআন কারীম বলছে, হাদা বুহতানুন আযীম। সূরা নূর দেখেন, সেখানে আল্লাহ তাআলা পেয়ে যাবেন। আল্লাহ বলছেন হাযা বুহতানুন আযীম, এটা সুস্পষ্ট অপবাদ। আর শিয়ারা বলছে না না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যভিচারিণী, তাকে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে কবর দিয়ে মক্কা মদিনাকে কলুষিত করেছে, পৃথিবীর মাটি অপবিত্র হয়ে গেছে। সুতরাং যতক্ষণ না তাকে কবর থেকে উঠিয়ে পাথর দিয়ে রজম করে গাছের সাথে ঝুলিয়ে রাখা না হবে, ততক্ষণ এই পৃথিবীর মাটি পবিত্র হবে না। এই জন্য শিয়ারা এখন পর্যন্ত সালাতের সময় তারা পাথরের উপর সিজদা করে। দেখবেন তাদের প্রত্যেকের জায়নামাজের সামনে একটা পাথর রাখা আছে, আর এই পাথরটা হচ্ছে তারা পৃথিবীতে একমাত্র পবিত্র মাটি হচ্ছে কারবালার মাটি। এই জন্য কারবালা থেকে মাটি সংগ্রহ করে সেটা দিয়ে পাথর বানিয়ে সেই পাথরে তারা সিজদা করে, কারণ পবিত্র মাটিতে ছাড়া অপবিত্র মাটিতে সিজদা হবে না। এখন কোরআন বলছিল বিহতানুন আযীম, সুস্পষ্ট অপবাদ। আর ওরা বলছে না না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যভিচারিণী। তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করা হলো কি হলো না? তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করার কারণে শিয়ারা আবার কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সম্পর্কে শিয়ারা মনে করেন যে আল্লাহ রাসূলের অধিকাংশ সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মুরতাদ হয়ে গেছে। এই জন্য তারা নামাজের ভিতরে দাঁড়িয়ে হাত তুলে মুনাজাতের সময় তারা দোয়া করে, আল্লাহুম্মা লানাতাহুম, আবু বকর, ওমর, ওসমান, হাফসা, আয়েশা, ولعن أعداءهم أجمعين وخص باللعن أبا بكر وعمر وعثمان وعائشة وحفصة وقتلة الحسين عليه السلام। নাউযুবিল্লাহ তুম্মা নাউযুবিল্লাহ, এদের উপর লানত বর্ষণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে আমরা জানতে পারি, আল্লাহ রাসূল বলেন যে যদি কোনো একজন ব্যক্তি আরেকজনকে তাকফির করে তথা কাফের বলে, তাহলে তাদের দুজনের একজন কাফের। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বললো সে যদি কাফের না হয়, যে কাফের বললো সে কাফের। অর্থাৎ মানে যাকে তাকফির করা হলো, যাকে কাফের বলা হলো, সে যদি কাফের না হয়, তাহলে যে ব্যক্তি কাফের বললো সে কাফের। এই হাদিস অনুযায়ী আমরা যদি দেখি, শিয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর, আবু বকর, ওসমান, আয়েশা, হাফসা এদেরকে গড়ে হায় কাফের বলে। আপনি কি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এই সমস্ত সাহাবীরা কাফের হয়ে গেছে? যদি উত্তর না হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শিয়ারা এখানেও কাফের। তাহলে শিয়ারা কয়টা কারণে কাফের? তারা কালেমাকে পরিবর্তন করা, 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবী না মানা, 3 নাম্বার ইসলাম পরিপূর্ণ একটা ধর্ম, সূরা মাইদা 5 নাম্বার আয়াত আলিয়ামু আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতকে অস্বীকার করা। 4 নাম্বার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারী বলা। 5 নাম্বার তারা সাহাবীদেরকে তাকফির করা। কোরআনের 5টা আয়াতকে অস্বীকার করার কারণে তারা কাফের সাব্যস্ত হয়। এখন আপনি যদি বলেন যে তারা কাফের নয়, আপনি তাদেরকে কাফের বলতে পারেন না, তাহলে আমি আপনাকে বলি, কোনো ব্যক্তি যদি সরাসরি আল্লাহর কালামকে অস্বীকার কারণে কাফের সাব্যস্ত হওয়ার পরেও তাকে যদি কাফের না মনে করা হয়, তাহলে সে ব্যক্তি নিজেই কাফের। ঈমান ভঙ্গের 10টি কারণ, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কোনো ব্যক্তি কাফের সাব্যস্ত হওয়ার পরে তাকে কাফের না মনে করা। আবার কাফেররা জান্নাতে যেতে পারে এমন ধারণা পোষণ করা, এগুলা ঈমানের ভঙ্গের মূল কারণ। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে
শিয়াদের আকীদা সম্পর্কে আমরা পরবর্তী ইনশাআল্লাহ আরব বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।